আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জড়তার ভ্রামক রিলেটেড একটা চমৎকার প্রবলেম সলভ করব। তোমরা মোটামুটি আমি ধরে নিচ্ছি সবাই আম আয়তাকার পাতের মধ্যবিন্দুগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্রটা মুখস্থ করো এবং অনেকে হয়তো প্রমাণটাও জানো। সূত্রটা কি ছিল? এই যে 1/12 m ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে কিন্তু প্রশ্নের মধ্যে আমরা একটু ডিফারেন্ট আনসার চাচ্ছি। সেটা হচ্ছে আয়তাকার পাতের মধ্যবিন্দু বরাবর না, এখানে বলছে আয়তাকার পাতের দৈর্ঘ্য বরাবর 1/3 এবং প্রস্থ বরাবর 1/4 দিয়ে যাওয়া লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এখানে কিন্তু একটু গ্যাঞ্জাম লাগানো আছে। সেটা হচ্ছে তুমি যে অক্ষ দিয়ে সূত্র মুখস্থ পারো সেই অক্ষ চায় নাই, অন্য একটা ডিফারেন্ট অক্ষ। সেখানে ইনফ্যাক্ট তুমি 1/3 কেন, 1/4, এখানে 1/7 যা ইচ্ছা দিতে পারে। তো এরকম যদি একটু মডিফাইড প্রশ্ন থাকে, সেটা কিভাবে সলভ করতে পারবা সেটা আমি আজকে দেখাবো। তো আয়তাকার পাতের দৈর্ঘ্য বরাবর 1/3 এবং প্রস্থ বরাবর 1/4 দিয়ে যাওয়া লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ওকে, তো আমরা প্রথমে সিমুলেশনটা একটু দেখে নিই। এই হচ্ছে মনে করো আমাদের সেই আয়তাকার পাতটা, যার দৈর্ঘ্য মেবি এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে না। দৈর্ঘ্য হচ্ছে এটার 12 এবং প্রস্থ হচ্ছে 8। তো সেই আয়তাকার পাতের দৈর্ঘ্য বরাবর আহ 3/1 ভাগ, তাহলে 12 এর 3/1 ভাগ হচ্ছে এই যে 4। আর প্রস্থ বরাবর 4/1 ভাগ, 8-এর 4/1 ভাগ হচ্ছে 2। তাহলে এই যে এদিকে 2 ঘর আর এদিকে 4 ঘর। তো এই মিলায়ে অক্ষ যেটা সেটা হচ্ছে আমাদের এই অক্ষটা। এই অক্ষের সাপেক্ষে এই যে দেখো, এই হচ্ছে সেই অক্ষটা, এই যে অক্ষটা। এই অক্ষের সাপেক্ষে যদি আয়তাকার পাতটা ঘুরতে থাকে, তাইলে সেই ঘূর্ণনের জড়তার ভ্রামকটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ এটা খুবই সহজ একটা এক্সাম্পল। তুমি নিজেই তোমার একটা খাতা থেকে একটা পেজ খুলে নিয়ে তার ঠিক মাঝখান বরাবর কলম না ঢুকিয়ে একটু কোনা, একটু একটু কোনা দিয়ে কলমটা ঢুকাবা, তারপর কাগজটাকে ঘুরাতে থাকবা। তো সেই ঘূর্ণনের যে জড়তার ভ্রামকটা সেটা আমাকে এখানে বের করতে বলছে। তো যেটা সূত্র আমি ডিরেক্ট মুখস্থ পারি না, আমি যেটা মুখস্থ পারি সেটা হচ্ছে একদম মাঝখান দিয়ে যে অক্ষটা যায় তার সাপেক্ষে জড়তার ভ্রামক। আমি কিন্তু ঠিক মধ্যবিন্দুগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক একটু আগে লিখে আসছি এবং আমি শিওর তোমাদের সবার এটা মুখস্থ আছে। তো আমি আশা করি অলরেডি সবাই বুঝে গেছো এখানে কি করতে হবে। যদি তোমার মনে না থাকে, তো তোমার মনে করা উচিত। সেটা হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য, হুইচ সেইজ যে আমার যদি কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হয়, জাস্ট আমি এটা একটু একটু এরকম করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে মনে করো আমি কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে চাই। সে আমাদের এই অক্ষটা যার সাপেক্ষে আমি জড়তার ভ্রামক বের করতে চাচ্ছি সেটা হচ্ছে এবি অক্ষ। এই যে যেটা ওই যে একটু কোণা দিয়ে গেছে অক্ষটা, সেই অক্ষ। তাহলে আমি যদি বলি আই এবি বা এবি অক্ষের সাপেক্ষে আমাদের এই আয়তাকার পাতের জড়তার ভ্রামক কি হবে, সেটা আমরা অবশ্যই লিখতে পারবো আইজি প্লাস এম ইন্টু এইচ স্কোয়ার। আশা করি সবার মনে আছে আইজি কি? ওই যে আমাদের ভার কেন্দ্রগামী যে অক্ষটা, যেটাকে আমরা মধ্যবিন্দু বলে থাকি। আয়তাকার পাতের ক্ষেত্রে মধ্যবিন্দুটাই তো তার ভার কেন্দ্র, তাই না? তো ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আমার জানা থাকে, হুইচ ইন দিস কেস ইজ ফাইন, আমরা এটা জানি। এবং এটা প্লাস এম হচ্ছে আমাদের ওই বস্তুটা বা আয়তাকার পাতের এখানে ভর, এবং অক্ষ দুইটার মধ্যবর্তী সমান্তরাল অক্ষ দুইটা। খেয়াল করবা আমাদের এই অক্ষটাও কিন্তু আমাদের পাতের সাথে লম্বভাবে যাচ্ছে, এবং এটাও কিন্তু মধ্যবিন্দুগামী যে অক্ষটা সেটাও কিন্তু লম্ব অক্ষ। তাহলে তারা কিন্তু পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল অক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দিস ইজ হোয়াট উই নিড। ঠিক আছে, কারণ আইজি আমাদের মুখস্থ আছে, এম আমাদের প্রশ্নে দেয়া থাকবে, তাই না? এম তো আমরা ধরে নিতে পারি, দেয়া থাকবে প্রশ্নে। আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে এখানে এই যে সমান্তরাল অক্ষদের দূরত্বটা বের করা। তো আমি এটাকে একটু ক্লিয়ার, ড্রয়িং গুলো ক্লিয়ার করে দিই। এখন এটাকে একটু আমি দেখাই তোমাদের। আলটিমেটলি তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা। এই যে তোমার যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি মুখস্থ পারো সেটা হচ্ছে আসলে এটা। আর যে অক্ষের সাপেক্ষে তুমি জড়তার ভ্রামক বের করতে চাও সেটা হচ্ছে এটা। তোমার কাজ হচ্ছে এই দুইটা অক্ষের মধ্যে দূরত্বটা বের করে ফেলা। ব্যাপারটা কি আমি বোঝাতে পারছি? তো তোমার যদি এই দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হয়, তোমার আলটিমেটলি কি কি লাগবে একটু খেয়াল করো। এই যে এই দূরত্বটা লাগবে। তো এই দূরত্ব কিভাবে বের করবা সেটা একটু বোঝার চেষ্টা করো। তোমাকে প্রশ্ন বলছে কি, দৈর্ঘ্যের দৈর্ঘ্যের 3/1 ভাগ। তাহলে তোমার যদি আমাদের এই সিচুয়েশনে দৈর্ঘ্যটা যদি ধরে নিই এল, তাহলে দৈর্ঘ্যের 3/1 ভাগ মানে কি? এই যে এইটুকু কতটুকু? L/3 না? এইটুকু হচ্ছে আমাদের L/3। তো দৈর্ঘ্যের 3/1 ভাগ হচ্ছে এইটুকু দৈর্ঘ্য। ঠিক আছে, এই যে এইটুকু দৈর্ঘ্য। ওকে, আর এইদিকে কি? প্রস্থের 4/1 ভাগ। তাহলে প্রস্থের 4/1 ভাগ মানে কি? এই যে প্রস্থ যদি হয় 8, 4/1 ভাগ হবে 2। এই হচ্ছে হিসাবটা। তাহলে আমাদের এই অক্ষটা আসলে যাচ্ছে এইভাবে, তাই না? এইভাবে যাচ্ছে, এই যে এইভাবে যাচ্ছে। আর আমাদের কাজ হচ্ছে কি বের করা? এই দুইটার দূরত্ব বের করা না? তাহলে খেয়াল করো আমাদের মধ্যবিন্দুগামী যে অক্ষটা সেটা কিন্তু যাচ্ছে একদম মাঝখান বরাবর, তাই না? তাহলে এই বরাবর যদি টান দেই, এই বরাবর যদি টান দেই, তাহলে আমাদের কিন্তু কাইন্ড অফ এইটুকু
আর এইটুকু বের করে ফেলতে পারলেই কাজ শেষ। বাট এইটুকু আর ওইটুকু বের করবা কেমনে সেটা একটু একটু দেখলেই বুঝে যাবা। আশা করি অলরেডি অনেকেই বুঝে গেছো। দেখো, আমার এই মাথা থেকে এই মাথার দৈর্ঘ্য কতটুকু, এটা কি L/2 না? আর এখান থেকে এটা কতটুকু, L/3 না? তাহলে এইটুকু কি হবে বুঝছো আশা করি, L/2 - L/3। আবার খেয়াল করো, এই পুরাটুকু কি আমার B/2 না? কারণ এটা তো ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে, তাই না? প্রস্থের মাঝখান, প্রস্থ তো হচ্ছে আমাদের বি। তাহলে এইটুকু হচ্ছে B/2। আর এইটুকু কত? এইটুকু হচ্ছে B/4। কেন? কারণ প্রস্থের 4/1 দিয়ে যাচ্ছে আমাদের অক্ষটা। এই যে এইটুকু 4/1 না? তাহলে আমরা বললাম B/4। তাহলে এইটুকু কি হবে? এটা হবে B/2 - B/4। তাহলে দেখো, আমার সামহাউ আমি লম্ব আর ভূমি বের করে ফেলতে পারছি না। দ্যাটস ইট, আমাদের কিন্তু অতিভুজ নেওয়ার টেনশন নাই। আমি একটু বেটার ভার্সন এখন চলে যাই, যেখানে আমি তোমাদেরকে একটু সুন্দরভাবে এই জিনিসটা আবার দেখাবো। ঠিক আছে? তো আমি আশা করি তোমরা এই জায়গা থেকে মেইন যেটা আমি বোঝাতে চাচ্ছি, 3 ডাইমেনশনাল ভিউটা, সেটা আশা করি পেয়ে গেছো। এখন আমরা আমাদের স্কেচবুকে চলে আসি। ওকে, লেটস গো দেয়ার। ওকে, এখানে আমি দুইটা ভিউ রেখে দিছি, 3D ভিউ এবং 2 ডাইমেনশনাল ভিউ, দুইটাও রাখা আছে। তা আশা করি এখন অলরেডি সবার আন্দাজ হয়ে গেছে। যাদের আন্দাজ এখনো হয় নাই তারা ভিডিওটা কন্টিনিউ করো, আর যাদের আন্দাজ হয়ে গেছে ভিডিও কেটে বের হয়ে যেতে পারো। ওকে, এখন এই যে পুরা দৈর্ঘ্যটা, আমি কালিটা একটু চেঞ্জ করে দিই। এই যে এইটা হচ্ছে আমার দৈর্ঘ্য, তাই না? এইটা হচ্ছে আমার দৈর্ঘ্য, দ্যাট ইজ L। ওকে, আর এটা যেহেতু একদম মাঝখান দিয়ে যাচ্ছে, আমার দেখো এই অক্ষটা কিন্তু একদম মধ্যবিন্দুকে আমি যে অক্ষটা, সেটা তাহলে এইটুকু কতটুকু, এটা কি এই যে এদিক বরাবর একদম মিডল পয়েন্ট না? এটা হচ্ছে দৈর্ঘ্যের অর্ধেক। আর আমি যদি এই বরাবর আসি, এটা কতটুকু, এটা হচ্ছে প্রস্থের অর্ধেক, তাই তো? এখন খেয়াল করো, কালি একটু বদলাই দিই। এখন খেয়াল করো, আমাদের আম, এইটুকু কতটুকু, এইটুকু কি আমাদের দৈর্ঘ্যের 3/1 না? এই যে আমরা বলছিলাম কি দৈর্ঘ্যের 3/1 দিয়ে একটা অক্ষ যাবে, সে এই এই যে দৈর্ঘ্যটা হচ্ছে L, তার 3/1, যদিও আমি অনুপাতিক ভাবে ঠিক রাখতে পারি না হিসাবটা, তারপরে আশা করি বুঝছো। এটা এটা হচ্ছে L এর 3/1। তাহলে এইটুকু যদি হয় L/3, তাহলে একটু চিকন করে দিই। এইটুকু যদি হয় L/3, এইটুকু যদি হয় L/3, কালি বেশি মোটা হয়ে গেছে এটা, তারও এইটুকু যদি হয় L/3, আর এই পুরাটা যদি এইটুকু যদি পুরাটা যদি হয় আবার L/2, তাহলে এইটুকু কি বলতো? এইটুকু কি হবে? এইটুকু হবে L/2 - L/3। সো আমাদের এই ত্রিভুজ, এটা কিন্তু মাথায় রাখবা, সমকোণী ত্রিভুজ কিন্তু, এটা কিন্তু লম্ব। তুমি যদি 3 ডাইমেনশনাল ভিউ না বুঝো, 2 ডাইমেনশনাল, এইটারই 2 ডাইমেনশনাল ভিউ এখানে দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, তো এখন এই পাশে আসো, আমার তো এই দৈর্ঘ্যটা লাগবে, তাই না? আমাদের মেইন কাজ কিন্তু এই এবি অক্ষ থেকে, এই যে মেইন কাজ কিন্তু এই এবি অক্ষ থেকে আমাদের ওই যে ভার কেন্দ্রগামী যে অক্ষটা, সেই অক্ষের দূরত্বটা বের করা। ঠিক আছে? তাহলে এই এই ক্ষেত্রে আমাদের এইটুকু বের করা শেষ, ধরে নিলাম এটা হচ্ছে লম্ব। আমার এখন ভূমি বের করা লাগবে। তো ভূমির ক্ষেত্রে বলো তো, এইটুকু দৈর্ঘ্য কি হবে? এটা কি আমাদের সেই প্রস্থের 4/1 না? তো দ্যাট ইজ B/4। আর এইটুকু কি বলতো? এইটুকু কি আমাদের প্রস্থের অর্ধেক না? B/2। তো এখানে কি হবে? দিস ইজ B/2 - B/4। আশা করি খালি দেখা যাচ্ছে। এটা হচ্ছে B/2 - B/4। দ্যাটস ইট, তোমার L/2 - L/3 বের হয়ে গেছে। এটা হচ্ছে তোমার এই সমকোণী ত্রিভুজের লম্ব, আর B/2 - B/4 এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের আহ ভূমি। তো লম্ব আর ভূমি বের হয়ে গেলে অতিভুজ তার বের হয়েই যাবে। দ্যাটস ইট, এখানে আর তেমন কিছু করার নাই। আমরা জাস্ট এখন সুন্দর মতো মানগুলা বের করে আনসার বের করে ফেলতে পারবো। সো আনসারটা কি হবে ফাইনালি? আনসার হবে এরকম, IAB সমান IG প্লাস M × H², যেখানে এই এইচটাই তোমার মেইন চ্যালেঞ্জিং কাজ, বাকিটা হচ্ছে তোমার 3 ডাইমেনশনাল ইমাজিনেশনের উপর। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? এন্ড এই অংশটাতে, এই যে এই অংশটাতে আমরা কি করতে চাই বা কি করতে হবে, সেটা আশা করি তোমরা নিজেরা করে ফেলতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে বোঝার সুবিধার্থে 3 ডাইমেনশনাল ভিউ, 2 ডাইমেনশনাল ভিউ, তারপর রিয়েল 3 ডাইমেনশনাল সিমুলেশন সব নিয়ে আসছি। যার যতটুকুতে ক্লিয়ার হয়ে গেছে, দ্যাটস ইট। এইটুকু বুঝতে পারলে আমি আশা করি এই ধরনের প্রশ্ন আসলে খুব বেশি ঘাবড়ে যাওয়ার কিছু নাই। কারণ পরীক্ষায় নর্মালি ইন্টিগ্রেশন করে তোমার আনসার বের করতে হবে, এরকম সিচুয়েশন থেকে তুমি অলরেডি জানো এবং দুই একটা উপপাদ্য পারো, সেটা ইউজ করেই করতে পারবে, এরকম প্রশ্নই বেশি আসার চান্স থাকে। ওকে, তো আমি আশা করি আমার কথা বোঝাতে পারছি। আর এই ভিডিওটা, এই কনসেপ্টটা যদি ভালো লেগে থাকে, দেন ডু শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ।